হয়ে আমি কি মোহনার হাত বাড়ায় ধরলাম, ধরিয়া বললাম যে মা, তোমার তো স্বামী, তোমার তো সব, এখন তুমি মামলা দিছো ভালো কথা, তোমার রাগ উঠছে, মামলা দিছো ভালো কথা, কয়ে হয়তো 1 সপ্তাহ যায় হাজত খাটছে। এখন মা তুমি যেমনি হোক তুমি মামলাটা উড়াই এলাও, উড়াইয়া তোমরা দুজনে মিলে যাও, একটা সংসার ভাঙ্গা ভালো না, একটা সংসার গোছানো ভালো। মা এগুলা করো না। আমার তো ছেলে তো আর মোহনারে তালাক দেয়নি, আর এগো তো কোনো তালাক হয়নি। এখন ওরা ওরও ও আর ও দুজনে ঝগড়া করার পরে মোহনার মামলা দিছে। এখন আমি তো ও আমার সাথে ভালো মন্দ কিছু বলে নেই। ওর বিআইন আসিল, বিআইনের হাত বাড়ায় ধরলাম, বিআইনের হাত বাড়ায় ধরিয়া বিআইনের বললাম, বিআইন আপনিও দোষ করছেন, আমিও দোষ করছি, দুজনেই অন্যায় করছি। আপনিও আমার একটা খারাপ কথা কইছেন, আমিও আপনার একটা খারাপ কথা কইছি, বয় বিআইনে দুজনে বলছি। তাহলে মনে করেন এগুলো সব বাদ দিয়া কিভাবে মেয়ের সংসারটা ভালো হইব এই ব্যাপারটা আপনি একটু দেখেন। তো উনি কিছু বলে নেই। মোহনা আবার বলছে যে আমার মায় কষ্ট পাইছে। তা আমি বলছি তোমার মায় কষ্ট পাইছে, আমিও তো কষ্ট পাইছি, যাই হোক সবগুলো বাদ, এখন আমরা মিলা যাই, যে হোক ওর মামলাটা উড়াই করো। মোহনায় কইতেছে না, ও জেল খাটুক, ও চাইতেছে না যে মামুন বাড়িয়ে আসুক, ও কইতেছে ওই জেল খাটতাছে, ওই জেল খাটুক, ওই সাজা ভাইয়া হোক। আমি কি এটা কোনো কথা কইলাম? মা, আমার সংসারটা একবার ডাউন হয়ে যেতেছে, আমার সংসারটা শেষ হয়ে যেতেছে, আমার একটা সন্তান আজকে ও যদি ভিতরে থাকে আমার সংসারটা কে চালাইব, কে করব? কয় এটা আমার জানার বিষয় না। তার কি কমু, ওর তো আর কিছু নাই। আবার যখন বাইরে আসা পরে আমি তোমরা সবাই দেখছো আমি ওর হাত ধরে আবারও ধরতে আসি, ও আমার ছিটা ছিটা জায়গা, আবারও ধরি, আবারও ছিটা ছিটা জায়গা। তো ওর সাথে মনে করেন আজকে আমি সেটা কার ভালো আর কতটুক থাকতে পারি। আমাদেরকে একটু বলবেন যে আজকে তো মামুনের এই মোহনার যে মামলাটার আজকে শুনানি ছিল, তো আপনি কোর্টে আসছেন, কোর্টে এসে দেখলাম যে কোর্টে চলমান অবস্থান আপনার ছেলের বউর হাত ধরে কি কথা বলেছিলেন? অনেক কম ধরে আপনি কথা বলতে দেখলাম ধরে আমার বউর হাত ধরি মোহনার। এখন ওরা মনে করেন মোহনার, আমি মনে করি মোহনার কোনো দোষ নাই, দোষ হয়েছে অন্য অন্য ফাঁসে ফাঁসে লোকের, কিন্তু মোহনার দোষ নাই। আমি দেখছি মোহনার কিন্তু মামনের প্রতি একটু টান আছে। ওরে মামনের মোহনায় যে কোনো মুহূর্তে বাইর করে লাইতো, কিন্তু মোহনারে উস্কানি দেওয়া হইতেছে খালি। প্রতিদিন তো অন্য সময় লিখন আসছে, আজকে লিখন আসে নাই, আজকে আবার অন্য লোক আসছে। ও দেখলাম মোহনারে কানে কানে কি জানি বলে দিতেছে, ওই কথাই আবার মোহনায় বলছে। কিন্তু এগুলো আমি তারে দেখে বললাম, দেখো বাবা, একটা সংসার ভাঙ্গো ভালো না, একটা সংসার গোছানি ভালো। তুমি কে? আমি তোমার চিনি না, তুমি কে? আমি ওর ফ্রেন্ড। তো ফ্রেন্ড হয়ে থাকলে দুজনের ফ্রেন্ড হও, দুজনের একভাবে বুঝাইয়া দাও, দুজনে যাতে সংসারটা করতে পারে এটা করো। এখন কি করবো বাজান, এখন যে কি করে জানি না, আর কি বলবো, আর তো এখানে বেশি কিছু বলার কিছু নাই আমার। আচ্ছা, আমি একটু বলবেন যে